হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সাতকাহন। দেখো আমি আবার ছোট্ট একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। এটা কি বলো তো, এটা হচ্ছে কাঁচা আমের এক ধরনের আচার, ঠিক আছে? এটাকে জেলি আচারও বলতে পারো তোমরা, যেটা রুটি দিয়েও খেতে খুব ভালো লাগে। দেখো এখানে আমি একটা মোটামুটি 500 ওজনের আম নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে ছিলে নিয়েছি। তারপর একটা গ্রেটার নিয়ে নিয়েছি, যেটা দিয়ে গ্রেট করে নেবো। দেখো এখানে পুরো আমটা গ্রেট করা হয়ে গেছে। তারপরে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, যার মধ্যে এক চিপির মতো এক ঢাকনার মতো ভিনেগার দিয়ে নিয়েছি। তারপরে 1 কাপের মতো চিনি দিয়ে নিয়েছি। তারপরে সেটাকে খুব ভালো করে মেখে নিয়ে রেস্টে দিয়ে দেবো। তারপরে এখানে দেখো কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি, যেখানে নিয়ে নিয়েছি 1 চা চামচের মতো 5 ফোড়ন, দারচিনি, এলাচ, তেজপাতা আর লবঙ্গ নিয়ে নিয়েছি। এটাকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে পুরোপুরি রোস্ট যখন হয়ে যাবে তখন মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পুরো মশলা করে নেব। আর আমি দেখো এখানে শুকনো লঙ্কা ব্যবহার করিনি, সেই জন্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমটা অনেকটা পানি ছেড়ে দিয়েছে, চিনিটাও মেল্ট হয়ে গেছে আমের সঙ্গে। তারপরে দেখো একটা ওই সেম কড়াইয়ের মধ্যে আমি এখানে আমটা দিয়ে নিলাম। তারপর এটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নেব। অবশ্যই তোমরা বিট নুন ইউজ করবে, বিট নুন দিলে টেস্টটা আরেকটু সুন্দর লাগে। দেখো এখানে আমি একটা কথা বলি, এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে আর লাইক করতে একদমই ভুলবে না। আর এখানে দেখো যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো। আর এখানে দেখো আমি তোমরা চিনি খেতে চাইলে চিনিও দিতে পারো, কোনো প্রবলেম নেই। আমি যেহেতু চিনি খুব কম ইউজ করি, তাই এখানে আমি টেস্ট অনুযায়ী গুড় দিয়ে নিয়েছি, আখের গুড়। তারপরে যখন এরকম মাখা মাখা হয়ে যাবে তখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবে, তাহলেই হয়ে যাবে। আর এখানে দেখো যে আচারের মশলাটা আমি করে রেখেছিলাম সেটা এরকম একটা এয়ারটাইট পাত্রের মধ্যে রেখে ঢাকনাটা ভালো করে রেখে দিচ্ছি। পুরো আমি যখনই আচার করব এই মশলাটা দিয়েই আচার করব। তাই সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।